বন্ধুরা, আজ 19শে জানুয়ারি 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আজকের তাপমাত্রা কিন্তু খানিকটা বেড়েছে, যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের মোটামুটি সব জেলাতেই, নদিয়া থেকে শুরু করে বীরভূম, এদিকে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়াতেও কিন্তু অল্প বৃষ্টি হয়েছে। এছাড়া বাংলাদেশের যে জেলাগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এবং লোহাগড়া, খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে এই মুহূর্তে আবারও বৃষ্টি বা বৃষ্টির মেঘ কেটে গেছে, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তবে কুয়াশা রয়েছে। আমি একটু উপগ্রহ চিত্র থেকে দেখব, তাহলেই বোঝা যাবে পরিস্থিতি কী। উপগ্রহ চিত্র বলছে যে আমাদের ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার, দক্ষিণ ভারত একেবারেই পরিষ্কার, পশ্চিম ভারত পরিষ্কার, উত্তর ভারতে রয়েছে ঘন কুয়াশা। উত্তর ভারতের মধ্যে লুধিয়ানা মানে পাঞ্জাব, নিউ দিল্লি আর উত্তরপ্রদেশ বেশ ভালো কুয়াশায় মোড়া। এছাড়াও কুয়াশা রয়েছে বিহারে, রয়েছে ঝাড়খণ্ডে, রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও। তবে কলকাতার দিকে এবং 2 চব্বিশ পরগনা ও নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, এই অঞ্চলে কিন্তু কুয়াশা একটু কম। কুয়াশা বেশি সেটা দেখা যাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি। ওকে, তো এই অঞ্চলে কুয়াশা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া আমাদের মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুরে রয়েছে কুয়াশা। বাকি শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার পরিষ্কার, এই মুহূর্তে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বাংলাদেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ত্রিপুরায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং আসামও পরিষ্কার। তবে বাংলাদেশের কিছু অঞ্চলে একটু মেঘ নয় মানে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ লাগোয়াই দিনাজপুর, পিরোজগঞ্জ, তারপরে এদিকে পত্নীতলা এবং গোমস্তপুর, এই যে অঞ্চলগুলো, ওকে, এই জায়গাগুলোতে রয়েছে কুয়াশা। এই হলো এই মুহূর্তের পরিস্থিতি। আমরা পরবর্তী পরিস্থিতিগুলো দেখব, তবে আরও একবার আমরা কুয়াশার বিষয়টা ভালো করে দেখে নিই। ভিজিবিলিটিতে যদি যাই তাহলে দেখাই যাচ্ছে যে এদিকে সিকিম, গ্যাংটকের দিকে কুয়াশার লেভেল অতি ভারী, মানে একেবারে ঘন কুয়াশা। এছাড়াও বাংলাদেশে মোটামুটি গ্রামগঞ্জগুলোতে কুয়াশা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গেও সেই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারলাম। এবার চলে আসি আমরা উইন্ডে গিয়ে দেখব কোনো রকম নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা, নতুন কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে কিনা আমাদের 2 সাগরে, বঙ্গোপসাগর এবং আরব সাগরে। তো আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরে আগামীকাল 20 তারিখও কোনো রকম কোনো নতুন ঘূর্ণাবর্ত নেই, আরব সাগরেও নেই। এবং আমরা আগামী 24 তারিখ অবধি যেটা দেখলাম তাতে একেবারে কিছু ঘূর্ণাবর্ত নেই, এই কথাটা কিন্তু ভুল। আমাদের একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণে উপকূল অঞ্চলে এই জায়গায় মানে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ছোট ছোট ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর জেরে অল্প অল্প বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, খানিকটা দক্ষিণ বাংলাদেশে, খানিকটা ওড়িশায় প্রবেশ করবে এবং সেই যে বৃষ্টির লেভেল তা অতি ভারী নয়। আচ্ছা, ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে, তবে এর জেরে যে কোনো ঘূর্ণিঝড় তো হবে না, ভারী নিম্নচাপও হওয়ার সম্ভাবনা কম। মোটামুটি অল্প একটু বৃষ্টির মেঘ জমাট বেঁধে খানিকটা বৃষ্টি হবে। এই কটা দিন মাঝে মাঝে হবে 22 তারিখ বা 24 তারিখের দিকে। কিভাবে হবে তা বা কতটা হবে সেটা জানার জন্য আমরা রেন অ্যান্ড থান্ডারে চলে যাব। দেখুন, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি হালকা কুয়াশার সঙ্গে ঝিরিঝিরি একটু পাতলা খুবই বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকে রয়েছে। বাকি কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার, উত্তরবঙ্গের মালদার কাছে খুব পাতলা একটা মেঘ দেখা যাচ্ছে। এছাড়া মোটামুটি পরিষ্কার, উত্তরবঙ্গ পরিষ্কার, পুরো বাংলাদেশ পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার, আসাম পরিষ্কার। এছাড়া আমরা যদি পরবর্তী সময়গুলো দেখি বা আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল 20 তারিখেও 2 বাংলায়, ত্রিপুরা, আসামে বৃষ্টির সম্ভাবনা নেই। 21 তারিখে এসে খুব কম, খুবই কম, সামান্য একটু বৃষ্টি 21 তারিখে আমরা খড়গপুর ও পূর্ব মেদিনীপুর, বিশেষ করে দীঘা, কন্টাই, হলদিয়া, এদিকে তমলুক, এই অঞ্চলে, এছাড়া ঝাড়গ্রামে খুব পাতলা একটা বৃষ্টি দেখতে পারি, সেটা 21 তারিখে। এবং তারপরে যদি আমরা যাই 21 তারিখে কলকাতার দিকেও দেখছি, 22 তারিখে ভোর রাতে কলকাতার দিকে, এদিকে বাংলাদেশের সুন্দরবনে
আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে, আংশিক দক্ষিণ 24 পরগনায় খুব পাতলা ও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 23 তারিখ সেরকম কিছু নেই, তবে 24 তারিখে আবারও একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা বলছিলাম যে একটা ঘূর্ণাবর্তর জেরে মেঘের একটা ঘনঘটা দেখা যাবে। তবে এর জেরে কতটা বৃষ্টি হবে সেটা এখনই আমরা বলছি না। লক্ষ্য তো করছি যেটা, সেটা বঙ্গোপসাগরের উপরেই সে বৃষ্টিটা হবে, আমাদের উপকূল অঞ্চলে প্রবেশ করবে না। তবে এখন থেকেই এতটা শিওর হওয়ার দরকার নেই। আজকে সবে 19 তারিখ, 24 তারিখ মানে এখনও দিন 5 আছে। তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে এই একটা নিম্নচাপের মতো তৈরি হচ্ছে, ভারী মেঘের ঘনঘটা হবে, এটা আমাদের উপকূলের উপরে বৃষ্টির মেঘ হয়ে প্রবেশ করে কিনা এবং বৃষ্টি হয় কিনা। সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশেও হতে পারে। সেক্ষেত্রে আমরা আগামী 3 দিন ও 5 দিনের একটু বৃষ্টির পরিমাপটা দেখে নেব। এমন কিছু বৃষ্টির পরিমাপে লক্ষ্য করা যাচ্ছে না। আর আগামী 5 দিনের মধ্যে যদি দেখি, সেক্ষেত্রেও সেরকম কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে সুন্দরবন অঞ্চলে একটু বৃষ্টি হবে আগামী 5 দিনের মধ্যে। সেটা আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন আর বাংলাদেশের সুন্দরবন, দু জায়গাতেই হবে। এবার আমরা আসব টেম্পারেচার। তাপমাত্রা আজকে তো কমের দিকে বলবো না, একটু ঊর্ধ্বগামী রয়েছে, বিশেষ করে কলকাতায় 23 আজকের এই মুহূর্তে, এবং সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি এটাই থাকবে, আরও 1 ডিগ্রি করে বাড়বে। আজকের দুপুরের দিকের যে দিনের বেলা তাপমাত্রা, সেটা কলকাতায় 24, এছাড়া পুরুলিয়ায় 22, বাঁকুড়ায় 23 এবং ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি 23, খড়গপুর 24, পূর্ব মেদিনীপুরে 24, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায়, গঙ্গাসাগর 23, হলদিবাড়ি 24, চন্দননগর 23, এছাড়া উত্তর 24 পরগনা 24, এদিকে নদিয়া 24, আমাদের মুর্শিদাবাদ 23, বীরভূম 22, সিউড়ি 22, দুর্গাপুর 22 আর বর্ধমান 23। এই মোটামুটি তাপমাত্রা আজকের দুপুরের সর্বোচ্চ। এবং মালদায় 22, দক্ষিণ দিনাজপুর 22, উত্তর দিনাজপুর 21, শিলিগুড়ি 21, কোচবিহার আলিপুরদুয়ার 21। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা, মানে উত্তরে 21 আর দক্ষিণে একটু পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বা এদিকে বাঁকুড়া, এদিকে নলহাটি, বীরভূম এই সমস্ত জায়গায় 21-22। আর আমাদের আবার দক্ষিণে এবং দক্ষিণ পূর্বের জেলাগুলি যেমন 2 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি 24-এর মতো থাকবে, মাঝে বর্ধমান 23। বাংলাদেশের উত্তরে ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এবং এই যে জায়গাগুলি, ঘোড়াঘাট, এই সমস্ত জায়গায় 22 তাপমাত্রা, বগুড়া 23, এদিকে রাজশাহী 23 এবং মেহেরপুর 23, পশ্চিমবঙ্গের লাগোয়া যে জেলাগুলি সেগুলো 23, সাতক্ষীরা, শ্যামনগর 23, যশোর আবার 24, ওকে, পাবনা 23। এই হচ্ছে পরিস্থিতি। গোমস্তিপুর থেকে শুরু করে সব 22-23-এর মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে ঢাকা 23। সিলেটের দিকে যদি যাই তাহলে 24, সিলেটের দিকটাতে 1 ডিগ্রি করে বেশি, কলকাতার মতো 24, এবং কুমিল্লার দিকেও 24, আমরা বরিশালের দিকে দেখতে পাচ্ছি 24, খুলনার দিকেও 24। তার মানে 23-24-এর মধ্যে রয়েছে দক্ষিণ বাংলাদেশ, উত্তরে 1 ডিগ্রি কম 22। আবার 26 হচ্ছে গিয়ে চিটাগাং, মহেশখালীর দিকে। ত্রিপুরা কিন্তু 24-25-এর মধ্যে ত্রিপুরা থাকছে। আর এদিকে শিলচর 24। আমরা আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকটাও দেখব। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 22-23-এর মতো থাকছে, ডিমাপুর 22। তার মানে যেটা লক্ষ্য করা গেল, আমাদের পুরো বেঙ্গল জোন আজকের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা 22 থেকে 24-এর মধ্যে। চিটাগাং, মহেশখালীর দিকটা যদি বাদ দিই, ওই দিকটা একটু বেশি থাকে, উপকূল অঞ্চল, ওই দিকটাতে 26 থাকবে। বাকি মোটামুটি 22 থেকে 25-এর মধ্যে পুরো তাপমাত্রা দুপুরে থাকছে। আজকে রাতে তাপমাত্রা কমে কতটা হবে সেটা দেখে নিই। রাত্রির 11টায় চলে যাব। আজকে কিন্তু রাতে আবারও ঠান্ডা বাড়বে, যেরকম পুরুলিয়ায় 13, কলকাতায় 14, চন্দননগর 14, এবং রাত্রির 11টাতে 14 হয়ে যাওয়া মানে পরের দিন মানে কাল সকালে আরও কমবে তাপমাত্রা। তো কতটা হবে সেটা দেখব। তার আগে আজকে রাতের তাপমাত্রা একবার দেখিয়ে দিই আপনাদের। পুরুলিয়ার দিকটায় 13, এদিকে ঝাড়গ্রাম 14, খড়গপুর 15, পূর্ব মেদিনীপুর, দীঘা, মন্দারমণির দিকটায় 18, 17, কোলাঘাট 15, আরামবাগ 14, বর্ধমান 13, শান্তিপুর, রানাঘাট 13-র মতোই। এদিকে উত্তর 24 পরগনা 14, দক্ষিণ 24 পরগনা 15, এবং এদিকে কাটোয়া 14, মুর্শিদাবাদ 14, এদিকে
13 হচ্ছে গিয়ে বীরভূম। তো এই মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা। মালদার দিকটায় 13, দক্ষিণ দিনাজপুরে 12, উত্তর দিনাজপুর 12, শিলিগুড়ি 12, কোচবিহার 12। তার মানে আজকে রাত্রিরে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ কমের দিকে থাকছে, বেশ ভালো ঠান্ডা থাকছে। আর দক্ষিণেও ঠান্ডা, মানে 14 খারাপ নয়, বা 13 থাকছে, 13-14, তবে 1 ডিগ্রি করে বেশি থাকছে উত্তরের থেকে দক্ষিণে। ভোর রাতে দেখবো তাকে তাপমাত্রা আরও কমবে, কিন্তু তার আগে আমরা বাংলাদেশের আজকে রাতের তাপমাত্রা দেখিনি। উত্তরে 12 থাকবে, মানে রংপুর দিনাজপুরের দিকে, এদিকে বগুড়ার দিকে 13, ঢাকায় 15, বরিশাল 16, খুলনা 15, সাতক্ষীরা 15, শ্যামনগর 16, মাথাবেরিয়া 15, কলাপাড়া 16, এদিকে লালমোহন 17, কুমিল্লা 15, সিলেট 15, মৌলভীবাজার 13। এই হচ্ছে গিয়ে। আর আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া যেই জেলাগুলি, রাজশাহী 14, মেহেরপুর 14, ঠিক আছে, সিংড়া 14, এই হচ্ছে গিয়ে তাপমাত্রা থাকবে আজকের রাতে। এবং ত্রিপুরা 14-15 মতো, শিলচরে বেশ ঠান্ডা 12, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 13-14 মতো, ডিমাপুর 11। ডিমাপুরে আরও তাপমাত্রা কম। এবার আসি ভোর 5টা। ভোর 5টায় তাপমাত্রা কমে কতটা হচ্ছে, আজকে কিন্তু ঊর্ধ্বমুখী ছিল 17 মতো, কালকে নিম্নমুখী। পুরুলিয়ায় 10 হয়ে যাবে, বাঁকুড়ায় 11, কলকাতায় 12, 11-12 মধ্যে কলকাতা, মানে কালকে সকালে আবারও ভালো ঠান্ডা। চন্দননগর 12, আরামবাগ 12, বর্ধমান 11, এদিকে মুর্শিদাবাদ 11, কুষ্টিয়া, পাবনা এদিকেও 11-12 হয়ে যাবে। তারপরে আমাদের মালদা 11, বীরভূম 10, ঝাড়গ্রাম 12, পশ্চিম মেদিনীপুর 13, পূর্ব মেদিনীপুর 14-15 মতো, দক্ষিণ 24 পরগনা 13-14 মধ্যে, উত্তর 24 পরগনা 11, নদিয়া 11, বর্ধমান 11। তার মানে 11-12, 10 থেকে 12-র মধ্যে তাপমাত্রা দক্ষিণবঙ্গের আসবে। তার মানে বেশ ঠান্ডা কিন্তু কাল সকালে আবারও। এদিকে মালদা 11, দক্ষিণ দিনাজপুর 11, উত্তর দিনাজপুর 10, শিলিগুড়ি 12, কোচবিহার আলিপুরদুয়ার 10। তার মানে পুরো পশ্চিমবঙ্গ 10 থেকে 12-র মধ্যে চলে আসবে কাল ভোরে। আবারও কিন্তু তাপমাত্রা অনেকটা পতন হচ্ছে এবং ঠান্ডা বেশ বাড়ছে। সেরকমই বাংলাদেশের উত্তরে 10-11, এছাড়া বগুড়া, সিংড়া, রাজশাহী 11, মহাদেবপুর 11, বালুরঘাট আমাদের দক্ষিণ দিনাজপুরের পশ্চিমবঙ্গের মধ্যে, সেটা 10। এছাড়া শালিকপুরা, যশোর, লোহাগড়া সবই 11-12-র মধ্যে, বরিশালটা একটু বেশি 14, পিরোজপুর 13। এই হচ্ছে পরিস্থিতি। সিলেট 11, ঢাকা 13, কুমিল্লা 12, ময়মনসিংহ 13। এই হচ্ছে গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া চিটাগাং, মহেশখালীর দিকে 13-14-র মতো। এদিকে ত্রিপুরা দেখতে পাচ্ছি 12-13-র মধ্যে, শিলচর 10, এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি 12, এবং ডিমাপুর 10। মোটামুটি 9-10-এর মধ্যেও কিন্তু আসাম, যদিও গোয়ালপাড়া গুয়াহাটির দিকে একটু বেশি 12, তাও 12টা কিন্তু বেশি নেই, 12 মানে ভালো ঠান্ডা। ওকে, এই হচ্ছে তাপমাত্রা থাকছে। এবার দেখে নিই তার পরের দিনও কি সেম, মানে 21 তারিখেও কি সেম থাকছে না বাড়ছে। 21 তারিখেও মোটামুটি আমরা লক্ষ্য করছি সেমই থাকছে তাপমাত্রা। এবং 22 তারিখ যদি দেখি, 22 তারিখে সেম থাকছে না। 22 তারিখে উত্তরের দিকে তাপমাত্রা কম থাকছে, কিন্তু দক্ষিণে কলকাতা, 2 মেদিনীপুর আর 2 24 পরগনা, আংশিক হাওড়া, হুগলিতে তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকবে আজকের মতো, যেরকম 17 ছিল সেরকম ভোর রাতে। এছাড়া যদি 23 তারিখে দেখি, 23 তারিখের তাপমাত্রা আবার কমবে, 23 তারিখে আবারও কমে যাবে। 24 তারিখ যদি দেখি, 24 তারিখ আবার বাড়বে। 24 তারিখে একটা বৃষ্টির মেঘ প্রবেশের ব্যাপার আছে, তার জন্য বাড়বে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।